বিসমিল্লাহির রহমানির রহিম। কবিরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড স্কুল রোড নামকরণ। তবে আমাদের স্কুল রোডের নামকরণ করা হয়েছে এটা স্কুলের সামনেই। গাইড ওয়াল এবং ক্লাস রিডিংয়ের কাজ পরিদর্শনের জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কবিরহাট পৌরসভা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জনতার মেয়র, কবিরহাট পৌরবাসীর উন্নয়নের রূপকার বলা চলে যাকে। গত ৫ আগস্টের পর থেকে 18 বছর জনগণ যে সেবা থেকে বঞ্চিত ছিল, আজকে আমাদের নেতা, প্রিয় নেতা মুস্তাফিজুর রহমান মঞ্জু ভাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উন্নয়নের রোল মডেলগুলো সৃষ্টি করতেছেন কবিরহাট পৌরসভায়। ইনশাআল্লাহ এভাবে কাজ করা হলে আগামী 5 বছর যদি কবিরহাট পৌরসভায় এভাবে কাজ করা, একটি রাস্তাও বাকি থাকবে না, একটা বাড়িরও উন্নয়ন বাদে থাকবে না। আমাদের মাঝে উপস্থিত আছেন ৬ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি, পৌর বিএনপির সদস্য জনাব মুস্তাফিজুর রহমান পলান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ৯ নং ওয়ার্ডের সাবেক সফল সভাপতি রেদওয়ানুর রহমান শামীম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, পৌর যুবদলের সাবেক সংগ্রামী আহ্বায়ক জনাব আবু হানিফ ভাই। উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বন্ধুময় নূর হোসেন। উপস্থিত আছেন পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক তাজুল ইসলাম। উপস্থিত আছেন ৬ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি দিন মোহাম্মদ কসি ভাই। উপস্থিত আছেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম ভাই। উপস্থিত আছেন যুগ্ম ৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হাসান ভাই। উপস্থিত আছেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাওলা কাকা। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, সাবেক ছাত্রনেতা, 2001 সালে জননিরাপত্তা মামলার যে লোকটি, তার বন্ধু আমিনুল্লাহ জিয়া আসামি হওয়ার কারণে দীর্ঘদিনে কারাগারে সে থাকার কারণে প্রায় দিন ম্যাচ দিতে যাওয়া আসা করতেন। ওনার সাথে আমি নিজেও 3 দিন গিয়েছিলাম ম্যাচ দিতে। প্রবাসী আলাউদ্দিন ভাই। উপস্থিত আছেন 8 নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বন্ধুময় বেলায়েত হোসেন স্বপন। উপস্থিত আছেন কবিরহাট কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক একরাম উদ্দিন। উপস্থিত আছেন কবিরহাট পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব নাজমুল হোসেন ডালিম সহ আমাদের সকল নেতৃবৃন্দ, আমাদের নেতা শ্রমিক নেতা নুরুদ্দিন ভাই সহ যুবদলের রাসেল, হেলাল, কামাল, আমাদের আলম, মিশু, মোতাহির ভাই সহ আমাদের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের নেতা মুস্তাফিজুর রহমান মঞ্জু ভাই ক্রমান্বয়ে প্রতিটা ওয়ার্ডে, আমাদের ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক টিটু ভাই, আমাদের সাবেক ছাত্র নেতা, স্বেচ্ছাসেবক দল নেতা, বিশিষ্ট ব্যবসায়ী আফেল, ডালিম, আরমান সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। প্রিয় এলাকাবাসী, আমাদের নেতা মৌরুম নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের কর্মী। আমরা এই অঞ্চলের অভিভাবক, বর্তমান অভিভাবক ভাইয়ের কাছে প্রশ্ন, এটা কি আমাদের তো স্কুলের সামনে রোড, এই রোডটাকে এখন তো বরাদ্দ হয়েছে যে গার্ডওয়াল, এই রোডটাকে আসলে কি বরাদ্দ হয়েছে কিনা? রোড বরাদ্দ হয় না। এটা তো আমাদেরকে ব্যয় আশা দিয়ে গেছে যে এলাকাবাসীদের একটা দিয়ে গেছেন, কথা দিয়ে গেছেন রোডের ব্যাপারে একটু। আমাদের এ পর্যায়ে পৌরসভার উন্নয়ন বিষয়ে কিছু বলবেন পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক বন্ধুময় নূর হোসেন। আজকে পৌরসভার অন্তর্গত ৬ নং ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ের সামনে যে সড়কের তা হচ্ছে পুকুরের পাশে হওয়ার কারণে যে সড়কটার একদম বেহাল দশা। আজকে এখানে উন্নয়নমূলক কাজ, গাইডওয়ালের কাজ চলতেছে, এই কাজ পরিদর্শনে আসছেন আমাদের প্রিয় নেতা মুস্তাফিজুর রহমান মঞ্জু ভাই সহ কবিরহাট পৌরসভা এবং ৬ নং ওয়ার্ড বিএনপির এবং কবিরহাট পৌরসভার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসলে একটি কথা না বললে নয় যে গত 18-19 বছর
পৌরসভার যে ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তো গত সরকার পতনের পর থেকে আমাদের পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু ভাইয়ের আন্তরিক প্রচেষ্টায় এবং কবিরহাট পৌরসভা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সহযোগিতায় এবং আমাদের এমপি মহোদয়ের সহযোগিতায় যে উন্নয়নমূলক কাজ চলতেছে, এভাবে যদি কাজের ধারাবাহিকতা থাকে, 18 বছর না তার থেকে অর্ধেকেরও কম সময়ের মধ্যে পৌরসভাতে এমন কোনো কাজ আমাদের বিশ্বাস যে মঞ্জু ভাই যে উদ্যোগ নিয়েছে যে করার মতন কোনো কাজ অবশিষ্ট থাকবে না। এই জন্য আমাদের নেতা যে মোস্তাফিজুর রহমান মঞ্জু ভাইয়ের আন্তরিক প্রচেষ্টায় এবং বিএনপির নেতৃবৃন্দ যে প্রচেষ্টায় যে কাজগুলো চলতেছে উন্নয়নমূলক কাজ, আমি মনে করি যদি জনগণ এই কাজের মূল্যায়ন করে বা জনগণ এই কাজের মূল্যায়ন অবশ্যই করবে, আমরা এই আশাটুকু করি। আর এই কাজে যদি মূল্যায়ন করতে যায় যে আগামী দিনে স্থানীয় এবং জাতীয় যে কোনো নির্বাচনে যে বিএনপির বিজয়কে ত্বরান্বিত করার জন্য এই উন্নয়নমূলক কাজে যথেষ্ট হবে। এই জন্য মোস্তাফিজুর রহমান মঞ্জু ভাইয়ের যে আন্তরিক প্রচেষ্টা পৌরসভাকে একটা আধুনিক রূপ দেওয়ার, এজন্য ওনাকে আমরা কবিরহাট পৌরসভার জনগণের পক্ষ থেকে এবং কবিরহাট পৌরসভা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার প্রতি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে কিছু বলবেন কারা নির্যাতিত নেতা, মনে প্রাণে যিনি বিএনপিটুকু ধারণ করেন। আসলে আমাদের সেই ব্যয় 111 প্রেক্ষাপট থেকে এই কবিরহাটের জাতীয়তাবাদী দলের সকল ওয়ার্ডের সকল কর্মীদের সাথে যিনি মিষ্টি ভাষায় কথা বলেন এবং খোঁজ খবর রাখেন, দেখা হলে বলেন যে ভাই তুই কেমন আছিস, নিজের কি অবস্থা, পরিবারে কি অবস্থা, এই খোঁজ খবরটুকু রাখার চেষ্টা করেন। সেই প্রিয় বড় ভাই 9 নং ওয়ার্ড বিএনপির সাবেক সফল সভাপতি, বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেদওয়ানুর রহমান শামীম ভাই সংক্ষেপে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কবিরহাট পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডে আজকে স্কুল রোডের পুকুরের গার্ডওয়াল পরিদর্শনে আমাদের সকলের অভিভাবক, পৌরসভা বিএনপির অভিভাবক, আমাদের সকলের মধ্যমণি, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মোস্তাফিজুর রহমান মঞ্জুর সাথে আমরা যারা পরিদর্শনে এসেছি, আমার মামা ফলান মিয়া সহ, কুসি মামা সহ, আমাদের এখানে পৌরসভা যুগ্ম আহ্বায়ক সহ এবং মালা মামা সহ, আমাদের হানিফ সহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা গত 17 বছর বৈষম্যর শিকার ছিলাম। গত 17 বছর আমরা যারা বিএনপি করেছি, আমরা বিএনপি নেতা কর্মীরা বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছি। মামলা মোকদ্দমা, আমরা ঘরে শুইতে পারি নাই। আমাদের উন্নয়ন থাকতো দূরের কথা, আমাদের নেতারা ঠিকমতো বাজারে উঠতে পারে নাই। সে বৈষম্যের শিকার থেকে গত 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পর থেকে আমাদের নেতা মোস্তাফিজুর রহমান মঞ্জুর নেতৃত্বে, আমাদের পৌরসভা বিএনপির নেতৃত্বে, বিশেষ করে ওনার নেতৃত্বে আমাদের নেতা মোস্তাফিজুর রহমান মঞ্জু সচিবালয়ে বিভিন্নভাবে তদবির করে এই পর্যন্ত কবিরহাট পৌরসভায় প্রায় 11 কোটি টাকার কাজ চলমান আছে। এই জন্য আমরা পৌরসভা বিএনপির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। উনি এখনো কোনো জনপ্রতিনিধি হয় নাই, উনি একবার নির্বাচন করেছে, আপনারা সকলে আপনাদের মতামতটা ওনার পক্ষে দিয়েছেন, কিন্তু ফ্যাসিস্ট সরকার ওনাকে নির্বাচিত হইতে দেয় নাই। আমরা এই জন্য আগামী দিনে আমাদের যদি স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে আমাদের পৌরসভা নির্বাচন যদি আসে, আমাদের দল থেকে আমাদের দানেশিস মার্কা বা আমাদের দলের প্রার্থীকে বিজয় করার জন্য এই অঞ্চলের মানুষকে আমরা উদাত্ত আহ্বান জানাবো। পাশাপাশি নেতা মোস্তাফিজুর রহমান মঞ্জু যে উদ্যোগ নিয়েছেন, পৌরসভার 9টা ওয়ার্ডে কোনো বৈষম্য না, প্রত্যেকটা ওয়ার্ডে সমবন্টনের মাধ্যমে যে কাজগুলো করতেছেন, এই কাজগুলো অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং এই কাজের যদি ভালো কাজের যদি আমরা স্বীকৃতি না দিই, তাহলে আরেকজন আরেকদিন ভালো কাজ করবে না। আমরা চাই আমাদের আগামী নির্বাচনে আমাদের দলের প্রার্থী যিনি হবেন, আমরা ওনাকে বিপুল ভোটের মাধ্যমে কবিরহাট পৌরসভার মেয়র নির্বাচিত করতে পারলে আগামী 5 বছরে আমাদের কবিরহাট পৌরসভায় কোনো কাজ বাকি থাকবে না। এবং কি আমাদের নেতা মোস্তাফিজুর রহমান মঞ্জুর নেতৃত্বে আমাদের যারা শিক্ষিত বেকার আছে, তাদের চাকরি সহ বিভিন্ন সমস্যা
ইনশাআল্লাহ দূর হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন কবিরহাট পৌরসভার উন্নয়নের রোল মডেল যিনি, যার নেতৃত্বে কবিরহাট পৌরসভায় বর্তমানে প্রায় 11 কোটি টাকার কাজ চলমান এবং ইনশাআল্লাহ তিনি প্রত্যেক ওয়ার্ডে সকল ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে সমবন্টনের মাধ্যমে উন্নয়ন করার জন্য যিনি উদ্যোগ নিয়েছেন, সেই মহান নেতা, প্রিয় নেতা মুস্তাফিজুর রহমান মঞ্জু ভাই এই পৌরবাসীর জন্য প্রতিনিয়ত এক এক সময় এক এক মেসেজ নিয়ে আসেন। সেই মেসেজটুকু আমরা অনুধাবন করার জন্য তিনি এই পর্যায়ে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছি আমাদের পৌরসভা 6 নম্বর ওয়ার্ড ইন্দ্রপুর স্কুল রোড, যেটা স্কুল রোড নামে খ্যাতি, সেখানে প্লাস্টিকের কাজ পরিদর্শন করার জন্য। আপনারা জানেন এটা যদি আমরা পৌরসভাকে যদি আমরা উত্তর এবং দক্ষিণে ভাগ করি, তাহলে আমাদের দক্ষিণ অঞ্চলের একটি মাত্র ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ড, আর বাকিগুলো আমাদের সাজিরা সাপড়ে রাস্তার উত্তর পাশে পড়ছে। 6 নম্বর ওয়ার্ড হচ্ছে দক্ষিণ অঞ্চলে একটি মাত্র ওয়ার্ড। আর এই বরাদ্দে এই টেন্ডারে সবচাইতে বেশি বরাদ্দ হয়েছে কিন্তু এই দক্ষিণ অঞ্চলের এই ওয়ার্ডটাতে 6 নম্বর ওয়ার্ডে সবচাইতে বেশি এই টেন্ডারে বরাদ্দ হয়েছে ইনশাআল্লাহ। আসলে আমরা কেউ কিন্তু কোনো অঞ্চল দক্ষিণ পূর্ব উত্তর অঞ্চলের নেতা না, আমরা কেউ পৌরসভার নেতা, কেউ জেলার নেতা ছিলাম, কেউ ইউনিয়ন উপজেলার নেতা। আমরা যারা বিএনপি করি, আমরা বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন জায়গার উন্নয়নে, উপজেলা পৌরসভার উন্নয়নে আমরা গত জীবনে আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি। তো আমাদের অনুপ্রেরণা হচ্ছে আসলে আমাদের নেতা মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ, কারণ উনি ওনার সময় যে গুরুত্বপূর্ণ উন্নয়নগুলো এই অঞ্চলে করে দিয়েছে, কবিরহাট উপজেলা প্রতিষ্ঠা সহ। আজকে উনি নাই, কিন্তু মানুষ ওনাকে খুব সম্মানের সাথে স্মরণ করে। শত শত বছর মানুষ ওনাকে স্মরণ করবে, মানুষের যে আগ্রহ, যে আন্তরিকতা ব্যারিস্টার মওদুদ আহমেদের প্রতি। তো এটা থেকে আসলে আমাদের আগ্রহ এলাকার জন্য কিছু করা। অথবা আমাদের দুলাল ভাই পৌরসভার মেয়র ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদের সহযোগিতায় দুলাল ভাই যখন দায়িত্বে ছিলেন, তখন আমরা এই এলাকাতে অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন করেছি। আমরা এখন যখন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন বাড়িতে যাই, ঠিক মানুষ আজ থেকে এই 20 বছর 22 বছর আগের যে উন্নয়নগুলো হয়েছে মানুষ আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ভাই এই কাজটা তো ব্যারিস্টার মওদুদ আহমেদের সময় হয়েছে, দুলাল ভাই যখন মেয়র ছিল তখন হয়েছে, আপনারা যখন এখানে আসছেন সহযোগিতা করছেন, আপনাদের মাধ্যমে এই কাজটা হয়েছে। আসলে আমরা উৎসাহিত হই, অনুপ্রাণিত হই যখন এটা মানুষ স্বীকার করে বলে। তো আমরা আসলে বিনিময়ে কি পাবো এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা মনে করি মানুষ শত শত বছর আমাদেরকে স্মরণ রাখবে এই উন্নয়নগুলোর কারণে, কারণ মানুষ আমরা উন্নয়নের মূল্যায়ন করে। সবাই বেঈমান না, সবাই টাকার কাছে বিক্রি হয় না, ভোটের সময় সবাই টাকার বিনিময়ে সবাই ভোট দেয় না। হয়তো একটা অংশ হয়তো এরকম হতে পারে, খুব যৎসামান্য সেটা, কিন্তু বেশিরভাগ মানুষ ভালো কাজকে মূল্যায়ন করে, ভালো উন্নয়নকে সমর্থন করে। যে দল উন্নয়নের পক্ষে থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, মানুষের কাজের ভূমিকা রাখে, সে দলকে মানুষ সাপোর্ট করে। এটা আমরা অতীত পেয়েছি, আগামীতেও আমাদের বিশ্বাস আছে। আমাদের পৌরসভার সব কয়টি ওয়ার্ডে ইতিমধ্যে আমরা মানুষের প্রত্যাশিত উন্নয়নের কাছাকাছি যেতে পেরেছি, কিন্তু আরও কিছু উন্নয়ন বাকি আছে। মানুষের চাহিদা অনেক, বরাদ্দের তুলনায় মানুষের চাহিদা অনেক বেশি, যার কারণে আমাদের প্রত্যাশা, আমরা প্রতিশ্রুতি দিয়েছি আগামী 5 বছরের মধ্যে এই পৌরসভার একটি বাড়ির রাস্তাও কাঁচা থাকবে না, প্রতিশ্রুতি আমরা দিয়েছি। একটা ভঙ্গুর রাস্তাও আগামী 5 বছরের মধ্যে আমরা রাখবো না, সবগুলো মেরামত করে ছাড়বে, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। কিন্তু আমাদের অনেকের চাহিদা, সবাই মনে করে যে আমার কাজটা সবার আগে হোক, 1 নম্বর আমার কাজটা হোক। আসলে এটা তো সম্ভব না। যার কাজটাই হোক, 1 নম্বরে 1টা 2টা বা 3টা কাজ হবে, বাকি কাজটা পরবর্তীতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। একসাথে সবার চাহিদা পূরণ করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা কিন্তু সবগুলো কাজ করে ছাড়বই, এই প্রতিশ্রুতি আমাদের আছে। কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে, আস্থা রাখতে হবে। এখনো পৌরসভাতে আমাদের কোনো মেয়র নাই, আমাদের কোনো কমিশনার নাই। 18 বছর ছিল না, এখনো নাই। কিন্তু 18 বছর যে উন্নয়ন হয়েছে, আমরা গত এই যে 5 আগস্টের পর থেকে, 5 আগস্টের পর থেকে আমরা 18 বছরে যে উন্নয়ন হয়েছে তার সাথে বেশি উন্নয়ন আমরা কেউ জনপ্রতিনিধি না হওয়ার পরেও আমরা সে উন্নয়ন করে এলাকার মানুষকে প্রমাণ করে দিয়েছি যে বিএনপির চাইতে বেশি
কেউ উন্নয়ন কখনো করতে পারেনি, পারবে না। বিএনপি উন্নয়নের পক্ষে, বিএনপি শান্তির পক্ষে, বিএনপি বাংলাদেশের জনগণের পক্ষে, জনকল্যাণের যে কোনো কাজ বিএনপি সবার আগে এগিয়ে আসে, এটা আমরা প্রমাণ করছি। আপনারা জানেন বিশেষ বরাদ্দ আনার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন লোকের সহযোগিতা লাগে, সুপারিশ লাগে, বারবার যেতে হয়। এই বিভিন্ন আসা যাওয়া বিভিন্ন কারণে অনেক টাকা পয়সা খরচ হয়, কিন্তু এই যে আমরা যে কাজগুলো করেছি সেগুলো তো করেছি। নতুন করে আমরা এই পৌরসভা 6 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোতে 5 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোতে যেগুলো বড় বড় রাস্তাগুলো আছে, গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তাগুলো নিয়ে আমরা একটা প্রজেক্টে দিয়ে আসছি, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। এই কাজের বিষয়ে এখানে আমাদের শামীম ভাই আছে, আমাদের নুর হোসেন আছে, আমাদের নাজিম, দিদার আলম মিলান, আমাদের এই যে এমডি দুলাল, আমাদের মাহফুজ মিয়া, এই আমাদের এদের অনেকেরই অর্থনৈতিক সহযোগিতা আছে, আরো কয়েকজন আছে, আমার নাম এই মুহূর্তে মনে আসছে না। এদের অর্থনৈতিক সহযোগিতা আছে এই কাজের বিষয়ে। এদের এই নতুন যে কাজের বিষয়ে আমরা চেষ্টা করছি, তারা সম্পৃক্ত আছে, সহযোগিতা করতেছে বিভিন্নভাবে। আমরা শুধু আপনাদেরকে এটা বলবো যে আমাদের উন্নয়নগুলো যদি আপনারা যথাযথ এলাকা জনগণ মূল্যায়ন করে, আমাদের সাধারণ মানুষগুলো, সাধারণ ভোটার যদি আমাদের এই উন্নয়নের যথাযথ মূল্যায়ন করে, তাহলে আগামী দিনে আমাদের উন্নয়নের গতি আরো অনেক বাড়বে, আরো দৃশ্যমান, অনেক গুরুত্বপূর্ণ আমরা এলাকায় উন্নয়ন করতে আমরা উৎসাহিত হব। কারণ উন্নয়ন যদি মূল্যায়ন না হয় তাহলে আমরা নিরুৎসাহিত হব। গত সময়ে যারা উন্নয়ন করেনি তারা মনে করেছে যে না, জনগণের ভোট তো তাদের লাগেনি, যার কারণে জনগণের চাহিদা তারা পূরণ করার চেষ্টা করেনি। কোনো কোনো ক্ষেত্রে তারা এটাও বলেছে আসলে মানুষ তো উন্নয়নের মূল্যায়ন করে না, যার কারণে উন্নয়ন করে লাভ কি। কিন্তু না, আমরা মনে করি মানুষ উন্নয়নের মূল্যায়ন করে, জনগণের প্রতি সে আমাদের আস্থা এবং বিশ্বাস আছে। আমরা যে উন্নয়ন ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি, আগামী দিনে আমাদের উন্নয়নের ধারাবাহিকতা আমাদের বিরাজমান থাকবে। এক্ষেত্রে আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব ফখরুল ইসলাম ভাই, ওনারা যথেষ্ট সহযোগিতা আছে, বিভিন্নভাবে ডিউ লেটার দিয়ে সুপারিশ করে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। পৌর পরিষদে যারা দায়িত্বে আছেন, আমাদের এখনকার পৌর প্রশাসক যিনি আছেন, উনি ওনার স্টাফরাও বিভিন্ন কাগজপত্র দিয়ে, এস্টিমেট দিয়ে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, যার কারণে আমরা এই চেষ্টাটা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। তা আমরা আপনাদের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আমরা এই এলাকার জনগণের প্রত্যাশা পূরণে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, যাতে করে আমরা জনগণের যে প্রত্যাশা নিয়ে, বিএনপির কাছে যে প্রত্যাশা করে, যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে রাষ্ট্রকুমার পাঠিয়েছে, ইনশাআল্লাহ তারেক রহমান নেতৃত্বের সরকার, আমাদের এমপি মহোদয়, আমাদের নেতা কর্মীদের সহযোগিতায় আমরা যে জনগণের সে প্রত্যাশা ইনশাআল্লাহ পূরণ করব। ধন্যবাদ সবাইকে।